রাজধানীর হাটগুলোতে উঠতে শুরু করছে কোরবানির পশু। এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। গাবতলী পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা সুমন। নাজমুল, যদিও আবহাওয়া কিছুটা বৈরী আচরণ করছে, বেচাকেনা কেমন চলছে? মামুন, আমি এই মুহূর্তে আছি রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীর যে পশুর হাট সেখানে। যদিও এখন হাটের চিত্র দেখে মনে হচ্ছে না যে খুব বেশি জমজমাট এখনো এই হাট বরাবরের মতো যেভাবে জমজমাট থাকে। এটি যদিও স্থায়ী হাট, সারা বছরই চলে। তো তারপরেও এই হাটে অন্যান্য হাটের মতোই কিন্তু এখানে ক্রেতা অনেক কম, বিক্রেতাও খুব একটা নেই। হাটের বেশিরভাগ শেড আমরা দেখতে পাচ্ছি এখনো খালি, অল্প কিছু মানুষ আসলেও তারা কেবল দেখছেন। কেনার ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কম। তো এমন পরিস্থিতির জন্য ব্যবসায়ীরা, এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে যেহেতু ঈদের এখনও প্রায় 6 দিন বাকি, ফলে এই ধীর গতিটা খুবই স্বাভাবিক। মূলত 3 জুন থেকে জোরে সোরেই এই হাটটি শুরু হবে, অন্যান্য হাটগুলোর মতোই জমজমাট হবে তখন। তবে আরেকটি কারণ এখানে বলা হচ্ছে, সেটি হলো যে নানান জটিলতার কারণে কিন্তু ঢাকার বেশিরভাগ হাটের ইজারা কিন্তু এখনো সম্পন্ন হয়নি। ফলে এই হাটে নানা অব্যবস্থাপনা দেখা যাচ্ছে, ডেকোরেশন সহ অন্যান্য থাকা খাওয়া বা বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো ব্যবসায়ীরা বরাবরই পেয়ে থাকেন, সেগুলো কিন্তু এখনও নেই। ফলে এখানে আসতে আগ্রহ কিন্তু কম দেখাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে অনেকটা অপ্রস্তুত এই হাটগুলো। আর দামের বিষয়টি যদি বলি, এখন এই মুহূর্তে আমরা খামারিদের সাথে কথা বলে বা এখানে যারা ব্যবসায়ীরা আসছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে ছোট গরুগুলোর দাম তুলনামূলক একটু এবার বেশি। বিশেষ করে 3 থেকে 4 মণ ওজনের যে গরুগুলো আছে সেগুলো কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা হাঁকানো হচ্ছে। এবং মাঝারি আকারের যে গরু আছে সে 7 থেকে 8 মণ ওজনের যে গরুগুলো, সেগুলো 3 থেকে 3.5 লাখ 4 লাখের মধ্যেই। তো মামুন, গাবতলী পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এরপরে কোনো তথ্য পেলে আপনাকে আমরা জানাবো। জি, ধন্যবাদ আপনাকে। গাবতলী পশুর হাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা সুমন।